এইখানে এত মানুষ কি করছে? রোডের ভিতর আগুন জ্বালিয়ে দিয়েছে কেন? এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে কেন? কখন থেকে দাঁড়িয়ে আছে আর কখন গাড়িগুলো যেতে পারবে? আপনি কি ভাবছেন এখানে জ্যাম লেগে আছে? না, এখানে কোনো রকম জ্যাম লেগে নেই। এখানে একটা আন্দোলন চলছে। আন্দোলনটা কিসের চলেন প্রথম থেকে বলি। আমাদের ময়মনসিংহ ফুলপুরে বাইক ক্যান্ডিতে ৩ নং ইউনিয়নের ভিতরে একটা ছেলে ছিল। ছেলেটা ক্লাস 9 এ পড়াশোনা করত এবং কি ছেলেটা একটা সম্পর্কে জড়িয়েছিল। ছেলেটার নাম ছিল নিহাল, মেয়েটার নাম ছিল শান্তা। হঠাৎ করে ছেলেটাকে একদিন মেয়ে ডেকে নিয়ে যায় তাদের বাড়িতে। তারপর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার বাবা এবং কি তার ভাই মিলে ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করে। প্রথমত ছেলেটার পুরুষাঙ্গ কেটে দেয়, একটা চোখ উঠিয়ে ফেলা হয় এবং কি অনেকবার ছুরি দিয়ে আঘাত করা হয় পুরো বডির ভিতরে। তারপর মেরে বাথরুমের ড্রেনের ভিতর ফেলে দেওয়া হয়। ৩ দিন পরে লাশ খুঁজে পাওয়া যায়, কিন্তু তাদের বাড়িতে তারা কেউ ছিল না। তারপর অনেক কিছু হয়েছে। প্রথম দিনই গাড়ি আটকে দিয়েছিল, তারপর বাংলাদেশের গর্ব সেনাবাহিনী এসে কিন্তু গাড়িগুলো ছুটিয়ে দিয়েছে। তারপর কিন্তু আর আটকানো হয়নি। তারপর আরেকটা মিছিল নিয়ে বের হয়েছিল। তারপর থানার ওসি এসে বলে গিয়েছিল যে আমাদেরকে কিছুদিন টাইম দাও, আমরা কিছু দিনের ভিতরে আসামিদেরকে ধরে আনবো। কিন্তু তারা কিন্তু আসামিদেরকে ধরে আনতে পারেনি এখনো পর্যন্ত। তার জন্য কিন্তু আজকে আবার অবরোধ চলছে। আর আজকে শুধু এই গাড়ি আটকানো হয়নি, ওই যে যারা খুনি ছিল তাদের ঘরবাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। একদম সব কিছু ভেঙে কিন্তু এইখানে আগুন জ্বালানো হচ্ছে। এইগুলো, এই সোফাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তার ঘরের। এই কম্বল যা কিছু রয়েছে সব কিছু কিন্তু তাদের ঘরের রয়েছে। আর তারপরে কিন্তু ঘরের ভিতরেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যদি ভিডিওটাতে বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য পুরো একদম ডিটেলসে লং ভিডিও নিয়ে আসবো, একদম পুরোটা ফার্স্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত বলে দেব। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা কিন্তু গাড়ি আটকে থাকে। আর ১-২টো গাড়ি না, কমপক্ষে আপনার ৬ থেকে ৭ হাজার গাড়ি পর্যন্ত কিন্তু আটকে ছিল। আর এটা এত দূর গিয়েছিল যে কি আর বলবো। তারপর সেনাবাহিনী এসে কিন্তু গাড়ি ছেড়ে দিল। ওই টাইমে ভিডিও করা যায়নি, তার জন্য কিন্তু ভিডিও করতে পারিনি। আর এখানে কিন্তু ওসি সাহেব কিন্তু অনেক কিছু বলেছিলেন, কিন্তু তাদের কথা কেউ মানেনি, কারণ ওদের কথার কোনো ঠিক নেই। তারপরে সেনাবাহিনী আসলো। সেনাবাহিনী এসে কিন্তু ১৫ দিন টাইম নিয়ে চলে গেল। ১৫ দিনের ভিতরে কিন্তু তারা আসামি ধরবে এবং কি সেনাবাহিনী যেহেতু বলেছে তাহলে অবশ্যই করবে। এবং কি এইটা যদি আপনারা পুরোটা জানতে চান কি হয়েছে, কেমন করে হয়েছে, তাহলে কমেন্ট করে বলুন। আমি আপনাদেরকে পুরো ডিটেলসে একদম সব কিছু নিয়ে চলে আসবো। এই ছেলেটাকে যদি ন্যায়ের বিচার করে দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং কি ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কি আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। একজন স্টুডেন্টকে এইটুকু অপরাধের জন্য একদম জানে মেরে ফেলা হয়েছে। এটা কি ঠিক হয়েছে? অবশ্যই প্রতিবাদ করতে চাই এটার। আপনারা যদি প্রতিবাদ করতে চান তাহলে কমেন্ট বক্সে করতে পারেন এবং কি ভিডিওটা শেয়ার করতে পারেন অন্যান্য গ্রুপে।